এই মানুষটির দিকে দেখুন ভালো করে, চোখে মুখে কালো দাগ, কতদিন ঘুমাননি এই মানুষটি। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার বাসিন্দা। আজ থেকে 6 বছর আগে তার 15 জন সঙ্গীর সাথে বঙ্গোপসাগরের হলদিয়া উপকূলে মাছ ধরতে গিয়েছিলেন। হঠাৎ করেই সমুদ্রের গতিপথ বদলে যায়, প্রবল ঝড় ওঠে, উথাল পাথাল ঢেউ, আর তাদের ট্রলার উল্টে যায়। সবাই হারিয়ে যান সেই বিশাল সমুদ্রের ঢেউয়ের মাঝে, রবীন্দ্রনাথও। তারপর কি হয়েছিল জানেন? কিভাবে বাঁচলেন? ভাসতে ভাসতে সেই লড়াই শুনলে আপনিও অবাক হবেন। রবীন্দ্রনাথের জীবন সংগ্রাম হার মানাবে যে কোনো সিনেমাকেও। যখন দেখলেন তিনি বেঁচে আছেন, ভয় পাননি। একজন পেশাদার মৎস্যজীবী, জল তার শত্রু নয় বরং সাথী, তবুও হার মানেননি। সাঁতার কেটে চলেন, কেবল ওপরে আকাশ আর নিচে সীমাহীন জলরাশি। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন পার হয়ে যায় এভাবেই। তবুও ভয় পাননি রবীন্দ্রনাথ। পারের সন্ধান ঠিক পাবেনই আশায় ছিলেন। রবীন্দ্রনাথ একা সাঁতার কেটেছেন 5 দিন ধরে। না ছিল কোনো খাবার, না ছিল পানীয় জল, শুধু বেঁচে থাকার এক অদম্য জেদ। বৃষ্টির জল খেয়ে নিজেকে বাঁচিয়ে রাখতেন। চোখের সামনে হাজারো বিপদ, কিন্তু সাহস ছিল আরও বেশি। বাংলাদেশের কুতুবদিয়া দ্বীপের কাছে প্রায় 600 কিলোমিটার দূরে একটি জাহাজ এমভি জাওয়াদ যাচ্ছিল। হঠাৎ ক্যাপ্টেন দূরে কিছু নড়তে দেখেন জলে। ভালো করে লক্ষ্য করেন, কেউ যেন সাঁতার কাটছে। ক্যাপ্টেন একটি লাইফ জ্যাকেট ছুঁড়ে দেন, কিন্তু রবীন্দ্রনাথের কাছে পৌঁছয় না। তবুও ক্যাপ্টেন থামেননি। সেই মুহূর্তটার সাক্ষী ছিল মানবতা। রবীন্দ্রনাথকে আবার দূরে দেখতে পান। এবার ক্যাপ্টেন পুরো জাহাজকেই ঘুরিয়ে দেন, ফের লাইফ জ্যাকেট ছোড়েন। এবার রবীন্দ্রনাথ তা ধরে ফেলেন। ক্রেন দিয়ে তাকে তোলা হয় জাহাজে। ক্লান্ত, জর্জরিত, কিন্তু জীবিত এখনো। জাহাজে ওঠার পর পুরো জাহাজ যেন আনন্দে উল্লাসে ফেটে পড়ে। এই যেন জীবন সংগ্রামে হেরে না গিয়ে এক ধাপ জিতে থাকা। তারা দেখেছিল সেদিন একজন মানুষ নয়, এই যেন জীবন্ত মানবতাকে। প্রথম বাংলা ব্যুরো।